নমস্কার, আমি সৌরভ। আপনারা দেখছেন সৌরভ ব্যাপারী ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ডাব্লিউবিপি কনস্টেবল হোক, ডাব্লিউবিপি এসআই হোক, কেপি কনস্টেবল হোক, সবার জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তার কারণ হচ্ছে, আন্দোলন কি সফল হলো? এক্সামগুলো কি হবে? কি আশ্বাস পেতে যাচ্ছি আমরা পিআরবির কাছ থেকে? এবং আমাদের স্টাডি বয়ের কি অবস্থা, কি হতে চলেছে, সব কিছু এই ভিডিওতে বিস্তারিত বলবো। তাই ভিডিওটি মিস করবেন না এবং স্কিপ করবেন না। কিন্তু তার আগে একটি কথা বলবো, এই চ্যানেলে চাকরি সম্পর্কিত সব রকম নিত্য নতুন আপডেট দেওয়া হয়। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। এবং তোমরা যদি ডাব্লিউবিপি কনস্টেবলের ক্যান্ডিডেট হয়ে থাকো, তোমাদের জন্য স্পেশাল অফার। সহজ শিক্ষা এডুকেশন তোমাদের জন্য তৈরি করেছে 50টি সেট মাত্র 75 টাকায়। এটি কিন্তু 100 টাকার সেট, 25% ডিসকাউন্ট দিয়ে তোমাদের জন্য তৈরি করা হয়েছে মাত্র 75 টাকায়। এবং আমি স্টাডি বয়কে বলছি, যে সে বলছিল যে ঝালমুড়ি বিক্রি করবে যদি চাকরি না হয়, তুমি 4টে ঝালমুড়ি বিক্রি করে এই একটি সেট কিনে নাও। তোমাকে আর ঝালমুড়ি সম্ভবত বিক্রি করতে হবে না, যদি তোমার কোনো দোষ না থাকে। এবং লিঙ্ক কিন্তু ডেসক্রিপশানে আছে, ডেসক্রিপশানে গিয়ে তোমরা লিঙ্কে ক্লিক করে বাই করে নেবে। এবং এই কোর্সে তোমরা কি কি পেতে পারো একবার দেখে নাও। এই কোর্সটি পেতে পারো এবং এই কোর্সে কি কি আছে দেখে নাও। 50টি সেট, 20টি ফুল মক টেস্ট, 5টি ইংলিশ স্পিড টেস্ট, 5টি ম্যাথ স্পিড টেস্ট, 5টি জিআই স্পিড টেস্ট, 5টি জিকে স্পিড টেস্ট, 10টি বুস্টার টেস্ট, ফ্রি ওএমআর বুকলেট। এটি কিন্তু তোমাদের সহজ শিক্ষা এডুকেশনের তরফ থেকে তৈরি করা হয়েছে। এবং আমি তোমাদেরকে বলবো, দেখো, আন্দোলন কিন্তু হয়ে গেল, এখন তোমাদেরকে পড়াশোনায় মন দিতে হবে এবং মক টেস্ট দিতে হবে। মক টেস্ট ইম্পর্টেন্ট। তার কারণ হচ্ছে, তোমরা শুধু পড়ে গেলে তোমরা তো বুঝতে পারবে না আমাদের স্কোর কত আসছে। তোমাদের কিন্তু স্কোরটা জেনে রাখতে হবে। এক্সাম এখনও দেরি আছে, এক্সামের আগে আগে তোমরা মক টেস্ট দিয়ে তৈরি থাকবে। এবার এই মক টেস্ট নিয়ে বিপ্লব কিছু কমেন্ট করেছে, বিপ্লব কমেন্ট করেছে, তাই আমি তার নাম তুলছি। আগে সেই কমেন্টটি আমরা একবার দেখে নেব। যে আমি ভিডিওটি পোস্ট করেছিলাম, সেই ভিডিওটি সে তার টেলিগ্রামে পোস্ট করে এবং সেখানে লিখেছে ব্যবসা শুরু। আমি গরিব মানুষের জন্য 75 টাকায় একটা 50টি সেট নিয়ে আসলাম, সেটা আমার ব্যবসা শুরু। ওকে, আমি মানছি এটা লিগাল। সে মেয়েদেরকে 7 লাখ টাকায়, ছেলেদেরকে 10 লাখ টাকায় যে চাকরি দেওয়ার কথা দিয়েছিল, সেটা তো বড় ব্যবসা এবং সেটা তো ইললিগাল। বলো। এখন আমাকে তোমরা একটা কথা বলো, তোমরা যারা টাকা দিয়ে কোয়েশ্চেন কিনছো তোমাদের কথা বলছি না, তোমরা যারা গরিব মানুষ আছো, যারা ভাবছো স্বচ্ছভাবে চাকরি পাবে, তোমাদেরকে মক টেস্ট দেওয়া অবশ্যই দরকার। এবং তোমাদের কোয়েশ্চেন কেনার প্রয়োজন নেই, যারা কোয়েশ্চেন কিনছে তাদেরও দিকে তাকানোর দরকার নেই। তোমরা মক টেস্ট দাও এবং তোমরা পড়াশোনা চালু রাখো। পড়াশোনা কিন্তু বাতিল রাখবে না, পড়াশোনা চালু রাখবে এবং মক টেস্ট দেবে। তোমাদের আমি বলছি, আমি লিখে দিচ্ছি, 60 থেকে 70-এর মধ্যে তোমাদের নাম্বার উঠবে। তোমরা পড়াশোনায় ধ্যান দাও। ওকে। এবার দেখো এখানে বিপ্লব আরও কি বলেছে, যে এখানে মানে এত কিছু আমার বলে লাভ নেই, যে আমরা মানে ব্যবসা করছি। দেখো, আমার ভিডিওতে থেকে সেমন কিন্তু কিছু পড়েনি, কিন্তু তার কথাগুলিতে ডিসলাইক এবং বমি অনেক কিছু আসছে। এবং সে বলছে আমার দরকার নেই, আমি ভুল করে ফেলেছি, আমি ঝালমুড়ি বিক্রি করব, কিন্তু এই কাজ আর করব না। ভাই, তুই যদি অন্যায় করে থাকিস, তোকে ঝালমুড়ি বিক্রি করতেই হবে। আর ঝালমুড়ি বিক্রি করার সুযোগ পাবি কিনা, পিআরবি তোকে ঘাড় ধরে টেনে যখন টেনে নিয়ে যাবে না, তখন দেখবি কেমন লাগে, বুঝলি? খালি দাঁড়া, আন্দোলন হয়েছে, এখন অ্যাকশন হবে, তোর ঘাড় ধরে ঘর থেকে টেনে নিয়ে যাবে পিআরবি, বললাম তো। আর বলছি, আমি করছি 75 টাকার ব্যবসা, আর তুই করছিস মানুষের জীবনের সাথে 6 লাখ 7 লাখ টাকার ব্যবসা। আমার অত 6 লাখ 7 লাখ টাকা দিয়ে আমার বিছনায় শোয়ার ইচ্ছা নেই। আমার ইচ্ছা আছে যে আমি আমার মেডিসিন খরচা দিতে পারি, আমি আমার ইলেকট্রিক বিলের খরচা দিতে পারি, আমি আমার ঘরের খরচা দিতে পারি। আমার এইটুকু হলে আমার যথেষ্ট। ওই 75 টাকায় যদি আমার 10 পয়সা বাঁচে, আমার সেইটুকু যথেষ্ট। আর তোমাদেরকে বলছি, তোমরা 100 টাকা 150 টাকা এদিক ওদিক অনেক ওরাও, 75 টাকার মক টেস্ট নাও, তোমরা পড়াশোনা করো, মক টেস্ট দাও। তোমাদের জন্য আরও মক টেস্ট আমি আনবো, কেপিরও আনবো, ডাব্লিউবিপি এসআইরও আনবো, সব কিছু আনবো। তোমরা মক টেস্ট দাও। এবার চলে এসে আন্দোলনের কাছে। দেখো, আন্দোলন হলো, এবার কিন্তু মুখ্যমন্ত্রী বলো বা পুলিশ মন্ত্রী বলো বা পিআরবি বোর্ড বলো, সবার কানে কিন্তু খবর গিয়েছে।
এবার তারা চেষ্টা করবে দ্রুত নিয়োগ হবার। এবং কিছু কিছু ছেলেরা বলছিল না, পুলিশে পেটাবে, হাত পা ভেঙে দেবে, আর বলছিল যে কেউ হবে না, মনে হয় 200 জনও হবে না। আমি বলেছিলাম 2000+ হবে। আমি সেখানে গিয়ে দেখলাম প্রায়, মনে হয় 2000-এর মতো স্টুডেন্ট ছিল, তার বেশি হবে, তার কম হবে না। আর তার পরবর্তীতে যখন বৃষ্টি আসলো, আমার আবার এনজাইটি সমস্যা আছে, আমি নীলরতন হাসপাতাল থেকে মেডিসিন নিয়ে আমি বাড়ি চলে এসেছি। এবং আমি একটা কথা বলছি যে আমার অত শো অফ করার ইচ্ছা নেই, তাই আমি ভিডিও ছাড়ি না। সে তোমরা যা বুঝবা বুঝো, আমার কিছু করার নেই। কিন্তু আমি তোমাদেরকে বলবো যে তোমরা তৈরি হও। কেপি কনস্টেবল এক্সাম তোমাদের সেপ্টেম্বরেই হবে, আর ডাব্লিউবিপি এসআই এবং ডাব্লিউবিপি কনস্টেবল তোমাদের দুর্গা পূজার পরেই হবে। যদি তার জন্য আবার আন্দোলন করতে হয় তাও করব, কিন্তু পরীক্ষা করিয়ে ছাড়বো। তোমরা যদি সহমত থাকে লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর ভালো মানে আমাকে সাবস্ক্রাইব করার কথা বলছি না, তোমাদের যাদের উপরে বিশ্বাস তাদেরকে সাবস্ক্রাইব করবে, এবং যাদেরকে বিশ্বাস না তাদেরকে সাবস্ক্রাইব করবে না, রিপোর্ট মারবে। ওকে, ভিডিওটি দেখবার জন্য ধন্যবাদ, এবং ভালো লাগলে শেয়ার করবে।